গত 3 দিন আগে মোবাইলের ভিতরে দেখলাম 5 বছরের ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র মায় মারা গেছে, মার কবরের ভিতরে শুইয়া ছেলেটায় কান্দে আর বলে, মা গো, ও মা তুমি কবর থেকে উঠো, ও মা তোমারে সারা আমার ঘুম আসে না রে মা, মা গো তোমারে সারা আমার ভালো লাগে না রে মা, ও মা তুমি কি আর বাড়িতে আইবা না? ওই ছেলেটা তো জানে না এই মা কোনোদিন আর দুনিয়ায় আসবো না, এই মা কোনোদিন আর তারে ঘুম পাড়াইবো না। ও মা হারা বাইরা ওই মার কথাটা স্মরণ কইরা এখন কাঁদতে বলছি রে ভাই, তুমিও গুনাহগার আমিও গুনাহগার, গুনার বোঝাল মাথায় লয়ে আমরা মাহফিলে আসছি। এখন যদি চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিব, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। ও যুবক বন্ধুরা, তোমরা কি দেখো নাই রে ভাই, যার মা নাই তার বুকের ভিতরে কত জ্বালা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ওই যে হসপিটালের বেডের ভিতরে 4 বছরের মেয়েটারে নিয়ে তার মায়ে গেছে তার বাবারে ট্রিটমেন্ট করার জন্য, হাসপাতালের বেডেই বাবায় মারা গেছে। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া তার মায়ে গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য, স্বামীর লাশটারে বাড়িতে আনবো। 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা বাবারে জড়া ধরে বাবার কপালে চুমু দেয় আর বলে, বাবা গো তুমি দি চোখ খুলো না, ও বাবা তুমি কি বাড়ি যাইবা না? ওই 4 বছরের মেয়েটা তো জানে না জীবনে বাবা আর ওরে কোলে লইব না, জীবনে বাবা আর চোখ খুলবো না। ও যুবক বন্ধুরা, আমি জানি না রে ভাই তোমরাও কারো ওই বাবারে হারায় ফেলছ। ও সিরাজগঞ্জের যুবক, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, এত টাকা তোমার ছিল না। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা দুঃখ মিয়া এই চলন বিলে কামলা দিছে রে ভাই, নদীতে মাছ ধরিয়া, এই বিলের ভিতরে মাছ ধরিয়া পৌষ মাসের শীতের ভিতরে কামলা দিয়া তোমারে লেখাপড়া করাইছে, তোমার পরীক্ষার ফি দিছে। তোমার মা দুঃখিনী হাঁসের ডিম বিক্রি কইরা, মুরগির ডিম বিক্রি কইরা তোমার লেখাপড়ার খরচ চালাইছে। আজকে লেখাপড়া কইরা ছেলে টাকার মালিক হইয়া এখন মায়েরে চিনে না, বাবারে চিনে না, এমন কপাল পোড়া আছে না নাই? আমি জানি সিরাজগঞ্জের মুসলমানেরা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে মর্দে মুজাহিদের মতো জবাব দিতে হবে। যেহেতু জন্ম আমাদের হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। আমরা কচুরি বানানোর দেশে বেঁচে আসি নাই, আমরা দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে আসি নাই। মুসলমান, যেই কোরআন থেকে আজকে আপনাদের সামনে কথা বলবো, এই কোরআনটা যমুনার পানি দিয়ে বাঁচতে বাঁচতে আসে নাই, এই কোরআন রক্ত এবং জীবনের বিনিময়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন, সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। যুগে যুগে এই কোরআনের জন্য, ইসলামের জন্য ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআনের জন্য যদি আবার জীবন দেওয়ার সময় এসে যায়, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য যদি আবার মায়ের কোলটা খালি করার দরকার হয়, সিরাজগঞ্জের মুসলমান আপনারা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য রক্ত দিতে পারবেন, জীবন দিতে পারবেন? হাতগুলো আমার আল্লাহকে দেখায় দেন। এই যে তাকবীরটা দিল আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? আরো জোরে বলেন, একসাথে বলেন,
মাইকালা ভাই টোন বেস মাস্টার আর উঠান, মাইক আমার মন মতো এখন হয় নাই, আর আপনাকে আওয়াজও এখন মন মতো হয় নাই, কারণ এই এলাকায় কখন আসি নাই তো, আমার ভাই দাওয়াত করে নিয়ে আসছে, এই জন্য বাপ সব এখনো বুঝতেছেন না। বাপ জীবন আর দেখা হয় বা না হয়, মনিরুল ইসলাম শরীয়তপুরে আল্লাহ যেহেতু নিয়ে আসছে, তাকবীর একটা আমি শিখে যাব। এই কণ্ঠের আওয়াজ আমার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোনো নেতা নেত্রী দেয় নাই। এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের এই কণ্ঠের আওয়াজ উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাকবীরের দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। নারে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাপ পায়ে হাত রেখা বলে যাই, এই কবর আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আজকে কবরস্থানের উন্নতি করবে, এত সুন্দর জান্নাতের মেলা মিলাইছেন এই এলাকাবাসী। যুবক ভাইরা রে, একদিন আগে আর পরে কবরে আমাদের সবাইকেই শুইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই তাকবীরের আওয়াজটা আপনারা দিলেন, এই তাকবীরের এমন একটা পাওয়ার, এই তাকবীরের আওয়াজ শুনলে নাস্তিক আর মুরতাদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওরা বোমাকেও এতটা ভয় পায় না, ওরা কামানকেও এতটা ভয় পায় না। ওরা যতটা ভয় পায় মুসলমানের সন্তান যখন জবানে আল্লাহু আকবার ধ্বনি দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই কোরআন থেকে আপনাদের সামনে আমি কথা বলবো, এই কোরআনটা এমন একটা সিচুয়েশনে, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ ধরার বুকে নাজিল করলেন, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল হওয়ার পরে যারা কোরআন গ্রহণ করছে, যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে, তারা নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। আর যারা নবীর সাহাবী, তাদের কত দাম, কত দাম। কোনো পেপার পত্রিকার গল্প বলতেছি না, 71 টেলিভিশন আর সময় টেলিভিশনের নিউজ শুনাইতেছি না। আসমানি 104খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাহাবীদের সম্পর্কে বলেন। কোরআনের 28 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হাড়ের রোগ হবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আল্লাহু আকবার বলতে যায় যদি আমার কণ্ঠটা ফেটে যায়, আপনি কি 1 কাপ চা আমারে দিবেন? হয়তো এই মজলিসে 1 কাপ চাও আপনার আমি দিব না। তবে বাপ, আল্লাহু আকবার বলতে যায় যদি আপনার কণ্ঠটা ফেটেও যায়, আগামীকাল যদি আপনি মারাও যান, কবরে যায় মালিকের একটা বুঝ দিতে পারবেন, মালিক রে, তেমন কোনো ইবাদত আমি করতে পারি নাই, তবে গতকাল দক্ষিণ শ্যামপুর হিলফুল ফুজুল যুব ফাউন্ডেশনের উদ্যোগে কবরস্থানের মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি, দাও না তুমি আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বাপ, পারে কি পারে না? তাহলে ওই আল্লাহর নামের তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ নাজিল করলেন। এই ১৫০০ বছরের ভিতরে অনেক নাস্তিকের আবির্ভাব হইছে, অনেক মুরতাদের আবির্ভাব হইছে। যারা চাইছে কোরআনের ভুল ধরবে, আজও পর্যন্ত পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের একটা জের জবর নুক্তারও পরিবর্তন কেউ ঘটাইতে পারে? আর জোরে বলতে পারছে? কেউ পারে নাই। বরংস এই কোরআনের ভুল ধরতে যায় অনেক বুদ্ধিজীবী আর পণ্ডিতের জীবনের ভুলটা আল্লাহ ধরায় দিছে, তারা কালিমা পয়রা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এমন একটা দুইটা না, অহরহ নজির আছে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে আমি দিব। এই কোরআন তেলাওয়াতের কত পাওয়ার। শুধু এই কোরআনের তেলাওয়াত শুই না, বহুত বিধর্মী কালিমা পড়ছে। শুধু এই কোরআনের তেলাওয়াত শুই না, বহুত বিধর্মী হেদায়েতের মালাটা আল্লাহ তাদেরকে পরায় দিছে। এই কোরআনের এত দাম, এত দাম। যুবক, জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করা হইল। আমেরিকার খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই কারণে আমেরিকার খ্রিস্টানেরা সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো। সেই জায়গার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে তারা ইনভাইট করলো। সব ধর্মের একজন করে গুরু বক্তব্য দিবে। সময় নির্ধারণ করলো 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন। আরো জোরে। জোর হইল না? ওরে বাবা রে বাবা, মিছিলের সময় তো চাচার শক্তি আওলাদ কইরা আনে। আমার নেত্রা চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, জিন্দিগি ত্যাগ কথা বলেন, ঠিক কি না? তখন তো শক্তি আসে। এখন কোরআনের ময়দানে বৈশা শক্তি নাই। বাপ একটু আওয়াজ দিয়ে কথা বললেন। 10 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে এক এক বক্তার জন্য। 10 মিনিটে তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলবে। এই ধারাবাহিকতায় সব ধর্মের লোকদের কাছে চিঠি পাঠায় দিছে, মুসলমানের কাছে চিঠি পাঠাইছে। এখন আলেম ওলামা চিঠিটা হাতের ভিতরে পায়া তারা পরামর্শে বসে গেছে। 10 মিনিট সময় নির্ধারণ করছে, সর্বধর্মীয় কনফারেন্সে আমাদের ইনভাইট করছে। যদি আমরা না যাই তাহলে তো তারা বলবে ইসলাম ধর্ম সত্য হইলে মুসলমান আসলো না কেন? যেহেতু মুসলমান আসে নাই তার মানে ইসলাম সত্য না। আবার যদি আমরা যাই, এই 10 মিনিট আমরা কি বক্তব্য দিব? ইসলামের কোন বিষয় ফুটায় তুলবো? নামাজের ব্যাপারে 10 মিনিটে হবে না, রোজার ব্যাপারে 10 মিনিটে হবে না, হজের ব্যাপারে 10 মিনিটে হবে না। কারণ একটা বক্তা খুতবা পড়তেও 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শ্যামপুরের বাইরা রে, আমেরিকার আলিম উলামা জরুরি ভিত্তিতে পরামর্শে বৈশা গেছে রে বাবা। 10 মিনিট আমরা কি নিয়ে আলোচনা করব? ইসলামের কোন বিষয় আমরা ফুটায় তুলব? 10 মিনিটে আলোচনা করে আমরা পারবো না। আবার যদি আমরা কনফারেন্সে না যাই তাহলেও তারা বিপদ। তারা বলবে মুসলমান আসলো না কেন? তার মানে তাদের ধর্ম সত্য না। এখন আমাদের কি করা যায়? পরামর্শ কইরা সিদ্ধান্ত ফাইনাল করছে, ও আলেম উলামা ভাইরা, আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব। তবে আমরা কোনো বয়ান করব না, আমরা কোনো ওয়াজ আর নসিহত করব না, আমরা কোনো গরম গরম বক্তব্য দিব না। তাহলে কি করব? বলে এই 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে কোরআন শরীফ আমার হাতে, বাপ বিশ্বাস করেন, আপনি তো একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম সহ আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিছে। সিরাজগঞ্জের মানুষ তো খুব চালাক মানুষ, চলন বিলের মানুষ, এরা তো খুব সাংঘাতিক চালাক। আমি বলার সাথে সাথে আপনারা সবাই তো জান্নাতের ভিতরে গাছ একটা লাগায় ফেলাইছেন। এই যে আরেকটা লেগে গেছে, দেন না আরেকটা লাগায়, আরেকটা লাগায় দেন। বাবার জন্য একটা লাগায় দেন, মায়ের জন্য একটা লাগায় দেন, নিজের জন্য একটা লাগায় দেন। আল্লাহু আকবার। বাবাজি 10 মিনিট কোরআন থেকে তেলাওয়াত করবে। আমি জানতে চাই কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন তো বর্তমান ডিজিটাল যুগ, আমাদের মা বোনদেরকে কোরআন তেলাওয়াত করতে দেখা যায় না। এই যে মুরব্বী বাবা যারা আছে তারা একটা সময় দেখতো সকালবেলা ফজরের নামাজটা পড়া ঘরের ভিতরে বৌমা আগে কোরআন তেলাওয়াত করতো, এরপরে অন্যান্য কাজ শুরু করতো। আর এখন তো ডিজিটাল যুগ, করে বাবারে বাবা, বেলা 12টার আগে বৌমার ঘুমই ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফজর তো দূরের কথা, কোরআন তো সারা বছরও ধরে না। আল্লাহ আমার মা বোনরা যেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতে পারে, কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন।
আমি শুনলাম পুরুষের তুলনায় মহিলা অনেক বেশি আসছে, এজন্য মায়েদেরকে বলবো, মা গো, ঘরের ভিতরে অশান্তি, কোরআন তেলাওয়াত চালু করে দেন। ঘরের ভিতরে রোগ সারে না, কোরআন তেলাওয়াত চালু করে দেন। আপনার ঘর থেকে ঋণ দূর হয় না, কোরআন তেলাওয়াত চালু করে দেন। যেই ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরটা রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কোরআন তেলাওয়াতের এত পাওয়ার, আলেম ওলামা সিদ্ধান্ত নিছে আমরা 10 মিনিট বক্তব্য দিব না, কোরআন তেলাওয়াত করব। তবে তেলাওয়াতটা সুলটু বল্টুরে দেয়া করায় লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্বসেরা একজন কারি ছিলেন, মরহুম কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই। মিশরে যার জন্ম, সিদ্ধান্ত হইল ওই মিশরের সন্তান কারি আব্দুল বাসেদকে আমেরিকা আনা হবে, সে মুসলমানের পক্ষে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার। শ্যামপুরের বাইরা রে, জরুরি ভিত্তিতে মিশরের কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই, তাকে আমেরিকা আনা হয়। আমেরিকার আলেম ওলামা কারি সাহেবের হাতটা ধইরা চোখের পানিগুলা জড়ায় আর বলো, কারি আব্দুল বাসেদ, তুমি এমন জায়গায় দাঁড়া তেলাওয়াত করবা, ওই জায়গায় সর্বধর্মীয় কনফারেন্স। যদি আমরা মুসলমানরা হাইরা যাই এই আমেরিকার জমিনে দাঁড়াইয়া, আর আমরা নামাজের দাওয়াত দিতে পারবো না, আর আমরা কোরআনের কথা বলতে পারবো না, আর আমরা রোজার কথা বলতে পারবো না। ও কারি আব্দুল বাসেদ, এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয় মুসলমানের হয়ে যায়। কারি সাহেব বলে, আলেম ভাইরা আপনারা দোয়া চালায় যান, আমার মাওলাই যদি কবুল করে জয় অবশ্যই মুসলমানের হবে। সর্বধর্মীয় কনফারেন্স যেই দিন শুরু হয়ে গেছে রে বাবা, ওই অনুষ্ঠানের ভিতরে একজন পরিচালক নির্ধারণ করলো, যেই পরিচালকের কাজ হইল 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লাল বাতিটা জ্বালায় দিব, বক্তার সময়টা শেষ করে দিব। এক এক ধর্মের বক্তার জন্য সময় নির্ধারণ করছে কয় মিনিট? সবাই বলেন। 10 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিব, বক্তার সময়টা শেষ করে দিব। অনুষ্ঠান যখন শুরু হয়ে যায়, সব ধর্মের লোকেরা বসে আছে। আজকে কার ধর্ম সত্য আমেরিকার জমিনে প্রমাণ হয়ে যাবে রে বাবা। অনুষ্ঠান যখন শুরু হয়ে যায়, হিন্দু ভাইদেরকে সময় দেওয়া হইল 10 মিনিট। তারা তাদের ধর্ম সম্পর্কে তারা বক্তব্য রাখতেছে বাবা। 10 মিনিট পরে তারাই 10 মিনিটের ভিতরে তাদের সনাতন ধর্মের বক্তব্য দিয়া তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার খ্রিস্টানদেরকে সময় দেওয়া হয় 10 মিনিট, তারা তাদের ধর্মের বক্তব্য দিল। তারা বলে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। এবার বৌদ্ধদেরকে সময় দেওয়া হয় 10 মিনিট। বৌদ্ধ ধর্মের গুরু দাঁড়াইয়া হোম শান্তির স্লোগান লাগায় দেয়, হোম শান্তি হোম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। তারা বলে আমাদের বৌদ্ধ ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ, তার মানে আসমানের নিচে জমিনের উপরে সত্য ধর্ম বৌদ্ধ ধর্ম। অথচ আমরা কি দেখতে পেলাম, আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে ওই মায়ানমারের বৌদ্ধরা হোম শান্তির স্লোগান লাগাইয়া আমার মুসলমানের রক্তে নাপ নদীর পানি লাল করে দিল। হোম শান্তির স্লোগান দিয়া আল্লাহর জমিনে মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করলো। মায়ানমারের উগ্রবাদী বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া আমার মুসলমানের মসজিদগুলা বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিল। মায়ানমারের উগ্রবাদী বৌদ্ধরা হোম শান্তির স্লোগান দিয়া মুসলমানের মসজিদ মাদ্রাসাগুলা আগুন দিয়ে পুড়িয়ে দিল। যেই ধর্মের প্রধান স্লোগান হোম শান্তি জীব হত্যা মহাপাপ, এই স্লোগান দিয়া যারা মুসলমানের রক্তে আল্লাহর জমিন রঞ্জিত করছে, কশিন কালেও এই ধর্ম সত্য হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার সর্বশেষ বক্তব্য দিবে কারি আব্দুল বাসেদ, মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে। আল্লাহু আকবার। মাইক্রোফোনের নামটা যখন এলান হয়ে গেছে বাবা, কারি সাহেব 1 পা 2 পা কইরা মঞ্চের দিকে আগাইতেছে, আর আলে বলামার চোখ ভরা পানি। মুসলমানরা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সবার একটাই বক্তব্য, আজকে যদি আমরা হেরে যাই এই আমেরিকায় দাঁড়ায় কোনোদিন আমরা কোরআনের কথা বলতে পারবো না, কোনোদিন আমরা নামাজের কথা বলতে পারবো না। শ্যামপুরের বাইরা রে,
দিকে আগায়, আলেম ওলামা চোখের পানি গুলা জড়ায় আর বলে, ও কারি আব্দুল বাসেত, এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয়টা মুসলমানের হয়ে যায়। কারি সাহেব বলে, আলেম ভাইরা আল্লাহর কাছে দোয়া করো, মদিনার নবীর মুহাব্বতে পয়রা দুরূদ পড়ো। মদিনার নবী যদি মদিনা থেকে মালিকের দরবারে একটা দরখাস্ত সাবমিট কইরা দেয়, জয় আজকে মুসলমানেরই হবে। এবার কারি সাহেব স্টেজের ভিতরে উঠছে, সময় কয় মিনিট? সবাই বলেন। কারি সাহেব মাইক্রোফোনটা হাতে লয়ে দাঁড়ায় যায়, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব? কারি সাহেব চিন্তায় পড়ে যায়, ও দয়ার আল্লাহ, জীবনে কত জায়গায় আমি তেলাওয়াত করলাম, হাজার হাজার লাখো মুসলমানের সামনে দাঁড়াইয়া আমি এই কোরআন তেলাওয়াতটা করছি। আমার এই কোরআনের তেলাওয়াত শুই না মুসলমানেরা তাকবীর দিছে আল্লাহু আকবার বইলা, আজকে এমন জায়গায় দাঁড় করাইলা, এই জায়গায় শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে রে আল্লাহ, সর্বধর্মীয় লোক আছে। আমি এখন কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ কারি সাহেবের মাথার ভিতরে ঢুকায় দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। আর জোরে বলেন। আপনাদের ক্ষুধা লাগছে? তাহলে সুযোগ পাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলছি, যতবার বলবেন আপনার আমলের পাল্লাটা ভারী হবে, নেকের পাল্লাটা ভারী হবে। এই জন্য কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আরেকবার বলেন তো আল্লাহু আকবার। কারি সাহেব যখন মাইক্রোফোনটা হাতে নিছে, কোন সূরা থেকে তেলাওয়াত করবে আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করো। সূরাতুর রহমানের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সূরাটা এমন একটা সূরা, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, আমি আপনাদেরকে শোনায়া যাই। এই সূরাতুর রহমান এমন একটা সূরা, এই সূরাটা আমার আল্লাহ নিজে জান্নাতি মানুষগুলারে নিজে তেলাওয়াত করে শোনাইব। আল্লাহ যেদিন জান্নাতি মানুষদেরকে তেলাওয়াত কইরা শুনাইব, জান্নাতের ভিতরে এমন একটা জান্নাতের মাহফিল আল্লাহ করব, প্যান্ডেল করব জান্নাতের মাহফিলের ভিতরে। আজকের মাহফিলে যেমন একজন প্রধান অতিথি, একজন বিশেষ অতিথি, একজন সভাপতি, আমন্ত্রিত অতিথি আছে, ঠিক তেমনি ভাবে জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি হবে, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে, অনেক অতিথি থাকবে। ওই জায়গায় প্রধান অতিথি, বিশেষ অতিথি কে হবে? আমি এক একজনের নাম বলবো, 3টা নাম বলবো, আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপায়া দিবেন। আর ওই জান্নাতের মাহফিলে শ্রোতা হিসেবে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে আমার আল্লাহ শুধু জান্নাতীদেরকে একটা মাহফিল করব। ওই মাহফিলের বিশেষ অতিথি যিনি হবে তিনি হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবী, তারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে, যেই কণ্ঠ দিয়া তার উপরে যেই কিতাব নাজিল করছে, জাবুর কিতাব, ওই কিতাবটা যখন নদীর কিনারায় বৈশা তেলাওয়াত করত, দলে দলে নদীর মাছগুলা সব কিনারায় এসা দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো। জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি দাউদ পয়গাম্বার। আল্লাহ বলবে, দাউদ তুমি তেলাওয়াত করো, বক্তব্য দাও। বিশেষ অতিথি বক্তব্য দিব জাবুর কিতাব থেকে না, এই কোরআন থেকে তিনি বক্তব্য দিব। তিনি যখন সূরাতুত তাহা তেলাওয়াত করব, জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাইব, আর বলবো, মালিক আর কিছু চাই না, চাই না, দাউদ নবীরে শুধু তেলাওয়াত করতে বলো, তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবে, জান্নাতীরা আমি দাউদের উপরে কোরআন নাজিল করি নাই, তার তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। এই কোরআনের জন্য যেই নবী মার খাইল, এই কোরআনের জন্য যেই নবী রক্ত ঝরাইল, দামদান মোবারক শহীদ করল, আমার বন্ধুর তেলাওয়াত কি শুনবা না? জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, উম্মতের দরদি নবী। ও শ্যামপুরের বাইরা রে, ও সিরাজগঞ্জ তারাইশ থানার বাইরা, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনে যান। প্রধান অতিথির বক্তব্য যখন নবী দেওয়া শুরু করবে, আমাদের নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। ইয়াসিন, আমাদের নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাইব, এরা গড়াগড়ি গাইতে থাকব আর বলবো, মালিক রে,
তোমার নবীরে তেলাওয়াত করতে বলো রে আল্লাহ, আমরা শুধু তেলাওয়াত শুনবো, আমরা আর কিছুই চাই না। এই নাজ নিয়ামত হুরগিল মান দিয়া কি করব? আমরা তোমার নবীর তেলাওয়াত শুনবো। আল্লাহ বলবে জান্নাতীরা প্রধান অতিথির বয়ান শুনলা, সভাপতির বয়ান কি শুনবা না? জান্নাতের মাহফিলের সভাপতি কে হবে জানোনি? দুনিয়ার কোন নবী না, জান্নাতের মাহফিলের সভাপতি হবে স্বয়ং আমার আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ নিজে হবে জান্নাতের মাহফিলের সভাপতি। আল্লাহ সেদিন সভাপতির ভাষণ দিব, সভাপতির বক্তব্য দিব। আমার আল্লাহ সেদিন সূরাতুর রহমানটা নিজে তেলাওয়াত কইরা শুনাইব। আল্লাহু আকবার। আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করব। আজকে তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন। আমার আল্লাহ সেদিন তেলাওয়াত করব আনার রহমান। আল্লাহ বলবে আমি রহমান আল্লামনাল কুরআন, আমি শিক্ষা দিছি কুরআন। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে লইয়া দাঁড়া রইছে রে বাবা। আমি এখন কোন সূরা থেকে তেলাওয়াত করব? আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায় দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। এবার কারি আব্দুল বাসেত মাইক্রোফোন হাতে লইয়া চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমান যখন তেলাওয়াত শুরু করছে, আর রহমান যখন তিনি তেলাওয়াত শুরু করছে গো বাবা, এই দিক দিয়ে সময় দেওয়া হয়েছে 10 মিনিট। 10 মিনিট পরে পরিচালক কলিং বিলে চাপ দিব, লাল বাতিটা জ্বালা দিব, বক্তার সময়টা শেষ করে দিব। এই দিক দিয়ে 10 মিনিট তো পার হয়ে গেছে, কলিং বিলে চাপ মারে না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। কারি আব্দুল বাসেত তিনি সূরাতুর রহমানটা শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করে দিছে। ধারাবাহিক একের পর এক সূরা তেলাওয়াত করে। এই দিক দিয়া 10 মিনিট পার হইয়া 20 মিনিট চইলা যায়, কেউ কলিং বিলে চাপ মারে না, তেলাওয়াত বন্ধ হয় না। 20 মিনিট পার হইয়া 30 মিনিট চইলা যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। শ্যামপুরের বাইরে রে 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কেউ কলিং বিলে চাপ মারে না, লালবাতিও জ্বালায় না, কারি সব তেলাওয়াতটাও বন্ধ করে না। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চইলা যায়, কলিং বিলে চাপ মারে না, কারি সব তেলাওয়াত বন্ধ করে না। 1 ঘন্টা পার হইয়া 1 ঘন্টা, কেউ কলিং বিলে চাপ মারে না, এই তেলাওয়াতটাও তিনি বন্ধ করে না। 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি আব্দুল বাসেত নিজেই তেলাওয়াত বন্ধ কইরা এবার চোখটা খুইলা তাকাইছে, তাকায় দেখে মঞ্চের ভিতরে 50 জন ধর্মীয় গুরু স্টেজে বসা। এরা সবাই একটা মুরগির গলায় ছুরি চালাইয়া ওই মুরগিটারে ছাইরা দিলে মুরগিটা যেমনি ভাবে দাপাইতে থাকে, ওই মঞ্চের ভিতরে বিভিন্ন ধর্মীয় পণ্ডিতেরা, বিভিন্ন ধর্মীয় গুরুরা এরা গলা কাটা মুরগির মতো লাফাইতাছে আর বলে কারি আব্দুল বাসেত আমাদেরকে কি শুনাইলা? জীবনে কত নায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয় নাই, হয় নাই। ও কারি আব্দুল বাসেত আমাদেরকে কি কোরআনের তেলাওয়াত শুনাইলা? আমাদের কলিজা শীতল হয়ে গেছে। ও কারি সাহেব তুমি তেলাওয়াত বন্ধ কইরো না, তেলাওয়াত করো। এই কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নিব, দুনিয়া থেকে বিদায় নিব। তুমি তেলাওয়াত বন্ধ কইরো না। ওই মঞ্চের ভিতরে বহুত বিধর্মীরা কারি সাহেবের হাতে হাত দিয়া এই কোরআনের তেলাওয়াত শুইনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন। তাহলে কোরআন তেলাওয়াতের পাওয়ার আছে না নাই? জোরে বলেন বাবা, আছে না নাই?
তাহলে এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। এই কোরআনের জন্য দরকার হলে জীবন দিব, শাহাদাত বরণ করব। কোন বেঈমান যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ওই নাস্তিক যদি সিরাজগঞ্জে জন্ম নেয়, সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম নাই। নবীর বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আরে জুতা দিয়া বাইরে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আপনার দল আপনার দলের জায়গায়, আপনার পীর আপনার পীরের জায়গায়। আমি শরীয়তপুরি কোনো দলের দালালি করতে আসি নাই, কোনো পীরের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসি নাই। আমি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা মেসেজ আমার যুবকদেরকে দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতার কর্মী এগুলা তোমার পরিচয় না, তুমি কোন পীরের মুরিদ এগুলা তোমার পরিচয় না। পরিচয় তো হবে একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমি লম্বা আলোচনা করব না। পবিত্র কোরআনের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। একটা আয়াত সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন তো তাইলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলে, নবীজি আপনি দুনিয়ার মানুষেরে বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। তার মানে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? যে আল্লাহরে ভালোবাসতেছে আগে যেন নবীরে ভালোবাসে। বুখারীটা খুলেন, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নত ভালোবাসলো সে তো আমি নবীরে ভালোবাসলো। তার মানে যে নবীর সুন্নতের মালা গলায় লাগায়, নবীর সুন্নতকে ভালোবাসে, সে তো নবীরেই ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসে সে তো আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু যে হয় তার তো ভয় নাই, তার চিন্তার কারণ নাই। আল্লাহ বলে, ওয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এখন নবীরে তো সবাই ভালোবাসতে চাই, আল্লাহরে সবাই ভালোবাসতে চাই। এ বাংলাদেশে আশেকে রাসূলের অভাব নাই। বড় বড় গেটটা নাই লেখা দেয় বিশ্ব আশেকে রাসূল। অথচ নবীর বিরুদ্ধে কথা বললে আশেকের রক্ত গরম হয় না, প্রতিবাদও করে না। ওই বুয়া খিচুড়ি খাওয়ার, জিলাপি খাওয়া, ওই আশেক হয়ে লাভ নাই। আশেক হব তো সাচ্চা আশেক, আশেক হব তো পাক্কা আশেক। নবীর জন্য দরকার হলে জীবন দিব, কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কি? তার সাথে কোনো আপোষ চলবে না। সে যত বড় টাকার মালিক হোক, সে যত বড় ক্ষমতাধর হোক, নবীর বিরুদ্ধে কথা বললে জায়গায় তার অ্যাকশন নিতে হবে। ইনশাআল্লাহ। সাহাবাই কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবাই কেরাম আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীরে ভালোবাসতে হয়। সাহাবাই কেরাম যেইভাবে ভালোবাসছে আমরাও নবীকে সেইভাবে ভালোবাসবো। সাহাবাই কেরাম নবীর জন্য কলিজা কাইটা দিছে। সাহাবাই কেরাম আমার নবীর জন্য কতটা পাগল। মহিলারা পর্যন্ত নবীর জন্য পাগল, যুবকেরা পর্যন্ত নবীর জন্য পাগল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীর জন্য পাগল, বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা নবীর জন্য পাগল। কথা বলা ঠিক কিনা? যুবক ভাইরা রে, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে যাই, আমার নবীর জন্য সাহাবীরা কত পাগল। হযরতে উতবা আল্লাহর নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেছে। তার একটা ছোট্ট ছেলে আছে, নাম তার বশির। এই বশিরের মা কিন্তু দুনিয়ায় বাইচা নাই। তার বাবাই তারে খাবার খাওয়ায়, তার বাবাই তারে গোসল করে দেয়। আল্লাহর নবীর সাথে বাবাই জিহাদের ময়দানে চলে গেছে। ছোট্ট ছেলে সারাদিন ঘোরাফেরা করিয়া সন্ধ্যাবেলা বাড়িতে আইসে বাবারে পায় না। মদিনার মানুষগুলারে জিজ্ঞেস করে,
ও মদিনার মানুষেরা, আমার বাবারে দেখছো নি? ওই উতবার সন্তানের বশিরের কথাটা শুই না সবাই বলে, বশির রে, তোমার বাবাই তো নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। ছোট্ট ছেলে বশির এবার চোখের পানি জড়ায় কাম দেয়ার বলে, আমার বাবা কেমন বাবা, আমার একটু বইলাও গেল না, আমার কাছে জানাও গেল না। কারণ তার বাবা নবীরে এতটাই ভালোবাসে, তার যে ছোট্ট একটা ছেলে আছে এই ছেলের দিকেও সে তাকায় নাই, নবীর সাথে জিহাদে গেছে। কথা বলেন ঠিক কি না? ছোট্ট ছেলে মসজিদে নববীতে আইসা সন্ধ্যার সময় থাকে, কেউ কিছু দিলে খায়, না দিলে না খায় থাকে, অপেক্ষা করতেছে কখন আমার বাবা আসবে, কখন বাবা আসবে। হঠাৎ করে একদিন দেখে আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে আসতেছে। তো সাহাবায়ে কেরাম যারা জিহাদে গেছে তারাও এক এক করে আসতেছে। ছোট্ট ছেলে বশির সবার চেহারার দিকে তাকায়, সবার দিকে তাকায় তাকায় তাদের চেহারাগুলো খুঁজতেছে যে আমার বাবাই কই, আমার বাবাই তো নবীর সাথে গেছে, আমার বাবাই কই। সব সাহাবীরা চলে আসছে কিন্তু বশির তার বাবারে খুঁজা পায় না। ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া মসজিদে নববীতে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে জিহাদের ময়দান থেকে আইসা সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বসে কথা বলতেছিলেন। ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া নবীর কাছে চলে গেছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ছোট্ট ছেলে বশির, আমার বাবা আপনার সাথে গেছে গো নবী, নবীজি। সবাই চলে আসছে গো নবী, আমার বাবা এখনো আসলো না। আমার বাবা কেমন বাবা, আমার কথাটা কি বাবার মনেও পড়ে না? আমি কি খাই, কিভাবে ঘুমাই, কে আমারে গোসল করা দিব? আমার বাবা একটা বারো আমার কথা কি চিন্তা করে না। নবী গো, সবাই আসলো, আমার বাবাই কই, আমার বাবারে দেখি না। আল্লাহর নবীর ডান পাশে দাঁড়ায় বাচ্চা যখন এই কথা বলছে, আমার নবী তার চেহারাটা বাম দিকে ঘুরায় ফেলছে। আবার ছোট্ট ছেলে বশির একটা দৌড় দিয়া নবীর বাম পাশে আইছে, আবার বাম পাশে আইসা ছোট্ট ছেলে বশির আমার নবীরে বলে, নবী গো, আমার বাবাই কই গো নবী? আপনি দি কোনো জবাব দেন না। আমার নবী আবার চেহারাটা বাম দিক থেকে ডান দিকে ঘুরাইছে, আবার ছোট্ট ছেলে একটা দৌড় মাইরা আবার ডান পাশে দাঁড়ায় যায়, আবার ডান পাশে দাঁড়াইয়া ছোট্ট ছেলে বশির কান্দে আর বলেন, নবী গো, আপনিও দি কোনো কথা বলেন না, আমার বাবাও এখন আসলো না, আমার বাবা কই, আমার বাবা কই গো নবী? আমার নবী আবার চেহারা ঘুরায়, বশির আবার দৌড়ে আবার বাম পাশে আসে। নবী যখন কয়েকবার চেহারা ঘুরায়, এই বশিরও দৌড়াদৌড়ি কইরা এক পাশ থেকে আর এক পাশে যায়। সর্বশেষ বশির যখন কান্দে আর বলে, নবীজি, আমার বাবা কই গো নবী? আপনিও দি কোনো জবাব দেন না। আমার নবী বশির রে জড়ায় দইরা কান্দে আর বলে, বশির রে, আমি তোমারে কেমনে বলবো রে বাবা, তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও আমার শ্যামপুরের বাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, ছোট্ট ছেলে বশিরের রাইখা তার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী বলে, বশির রে, এই কারণে আমি চেহারা ঘুরাইতেছিলাম, আমি কেমনে তোমার কাছে সংবাদটা দেয়। এবার বশিরের নবীজি জড়ায় ধরছে। নবী বলে, বশির রে, আমি তোমারে ভালোবাসা দিব, আমি তোমারে বাবার আদর দিব। ছোট্ট ছেলে কাম দেয়ার বলা, নবী গো, আপনি আমারে বাবার আদর দিবেন, আমারে বাবার ভালোবাসা দিবেন, আমার বাবারে ফিরা দিতে পারবেন নি? আমার নবী বলেন, না রে বশির, না, আমি তো তোমার বাবারে ফিরা দিতে পারবো না। ও আমার শ্যামপুরের বাইরা, আমিও জানি না রে ভাই, তোমরা কারা বাবারে এই কবরস্থানে কবর দিছ, তোমরা কারা মায়েরা এই কবরস্থানে কবর দিছ, এখন তোমরাও বসে বসে কাঁদবা। আমার নবীরে তার সাহাবীরা কিভাবে
ভাবে ভালোবাসে। সাহাবায়ে কিরাম আমার নবীর জন্য পাগল, কেন তুমি নবীরে ভালোবাসবা না? ও যুবকেরা, দাড়ি পাকা বাবারা, তোমাদের মনটায় কি চায় না জীবনে একবার ওই সোনার মদিনায় যাইয়া আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া তুমি আমার নবীজির একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না মদিনায় যাইবা? মনটায় কি চায় না আরাফায় যাইবা? মনটায় কি চায় না মুজদালিফায় যাইবা? এখন শুধু বসে বসে কাঁদতে থাকবা, ডানে বামে নজর নাই রে বাবা, এক নজরে তাকা থাকো, চোখের পানি জড়াইতে থাকো। আমি জানি না কোন ভাইটা তার মায়ের কবর দিছ। ওই যে আমি যেই বাসায় খাবার খাইলাম, আমার ভাই আমারে দাওয়াত করে আনলো, আমি শুনলাম তার মা দুঃখিনীয় দুনিয়ায় বাইচা নাই। তার মা যখন মারা যায়, মা মারা যাওয়ার আগে সন্তান রে বলছে, বাবা রে আমার কবরটা যেন পানিতে ডুইবা না যায়। আমার কাছে বলে, হুজুর আমার মায়ও মারা গেছে, আমার মায়েরও শুকনায় মাটি দিতে পারলাম না, মার কবরও পানি উঠা গেল। ও যুবক ভাইরা, কে যেন মায়ের কবরে শুয়াইছ, এখন শুধু বসে বসে কাঁদবা। যদি নবীরে ভালোবাসতে চাও, যদি আল্লাহরে ভালোবাসতে চাও, আমার ওই নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও মায়ের পাগল সন্তানেরা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আহারে এতিমের মনে যে কত জ্বালা, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। শ্যামপুরের বাইরা রে, গত 3 দিন আগে মোবাইলের ভিতরে দেখলাম 5 বছরের ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র, মায় মারা গেছে, মার কবরের ভিতরে শুইয়া ছেলেটায় কান্দে আর বলে, মা গো, ও মা তুমি কবর থেকে উঠো, ও মা তোমারে সারা আমার ঘুম আসে না রে মা, মা গো তোমারে সারা আমার ভালো লাগে না রে মা, ও মা তুমি কি আর বাড়িতে আইবা না? ওই ছেলেটা তো জানে না এই মা কোনোদিন আর দুনিয়ায় আসবো না, এই মাই কোনোদিন আর তারে ঘুম পাড়াইবো না। ও মা হারা ভাইরা, ওই মার কথাটা স্মরণ কইরা এখন কাঁদতে বলছি রে ভাই, তুমিও গুনাহগার আমিও গুনাহগার, গুনার বোঝাল মাথায় লয়ে আমরা মাহফিলে আসছি। এখন যদি চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিব। আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। ও যুবক বন্ধুরা, তোমরা কি দেখো নাই রে ভাই, যার মা নাই তার বুকের ভিতরে কত জ্বালা, আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ওই যে হসপিটালের বেডের ভিতরে 4 বছরের মেয়েটারে নিয়ে তার মায়ে গেছে তার বাবারে ট্রিটমেন্ট করার জন্য, হাসপাতালের বেডেই বাবায় মারা গেছে। 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসাইয়া তার মায়ে গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার জন্য। স্বামীর লাশটারে বাড়িতে আনবো, 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা বাবারে জড়া ধরে বাবার কপালে চুমু দেয় আর বলে, বাবা গো তুমি দি চোখ খুলো না, ও বাবা তুমি কি বাড়ি যাইবা না? ওই 4 বছরের মেয়েটা তো জানে না জীবনে বাবা আর ওরে কোলে লইব না, জীবনে বাবা আর চোখ খুলবো না। ও যুবক বন্ধুরা, আমি জানি না রে ভাই তোমরাও কারো ওই বাবারে হারায় ফেলছ। ও সিরাজগঞ্জের যুবক, আজকে তুমি গাড়ির মালিক, বাড়ির মালিক, এত টাকা তোমার ছিল না। আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে তোমার বাবা দুঃখু মিয়া এই চলন বিলে কামলা দিছে রে ভাই, নদীতে মাছ ধরিয়া, এই বিলের ভিতরে মাছ ধরিয়া পৌষ মাসের শীতের ভিতরে কামলা দিয়া তোমারে লেখাপড়া করাইছে, তোমার পরীক্ষার ফি দিছে। তোমার মা দুঃখিনী হাঁসের ডিম বিক্রি কইরা, মুরগির ডিম বিক্রি কইরা তোমার লেখাপড়ার খরচ চালাইছে। আজকে লেখাপড়া কইরা ছেলে টাকার মালিক হইয়া এখন মায়েরে চিনে না, বাবারে চিনে না, এমন কপাল পোড়া আছে না নাই? জোরে বলেন।
যুবক ভাই, বাস্তবে একটা কথা শোনা যায়, কোন দেশে আমরা বসবাস করি। যুবক, তোদের পা দুইটা আগায় আমি তোদের পা দুইরা মাপ চাইতে রাজি আছি, এরপরও তুই তোর মায়ের কষ্ট দিস না। হয়তো আমি বড় পীর না, তবে এই হাত দুইটা দিয়া বহুতবার কাবাগরের দরজাটা আমি ধরছি, বহুতবার হাজরে আসওয়াত আমি ধরছি, আমি এই হাত দিয়া তোর পা ধরতে রাজি আছি। যুবক, এরপরও মা বাবার মনে কষ্ট দিস না। মা হারাইলে সারা পৃথিবী ঘুরবি, মার মতো একটা দরদি কোথাও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? মা কারে বলে, মা কারে বলে, বাপ কারে বলে, যেদিন হারাইবা সারা দুনিয়া ঘুরতে থাকবা, মিলবে না, মিলবে না বাবার মতো একটা দরদি। আহারে, আমাদের শরীয়তপুরের এক কপাল ভরা বাবায় কষ্ট কইরা গরু পালছে, তো বাবায় নিয়ত করছে এই গরুটা বিক্রি করে আমি ওমরা করতে যাবো, আমি আমার নবীর রওজাটা জিয়ারত করবো। কপাল ভরা ছেলে বাবাই যখন গরু বিক্রি করছে, বাবারে যায় বলে, তুমি যে গরু সোমরা করতে যাই ভাই, গরু তো আমিও পালছি, আমার বাগেরটা কই। এক কথায় দুই কথায় বাবার সাথে তর্ক লিপ্ত হয়ে গেছে। বাবার মাথায় এমন ভাবে বাড়ি মারছে, সাথে সাথে বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। শ্যামপুরের বাইরা রে, ওই কপাল পোড়া বাবারে মাইরা ফালায়, আর কত যুবক বৈশা বৈশা ওই বাবার জন্য কান্দে রে ভাই। কেমনে তোরা মা বাবার মনে কষ্ট দাও? ওই যে বিবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ায় তোমরা কি দেখো নাই, কপাল পোড়া ছেলের নেশার টাকা চাইছে, বাবায় নেশার টাকা দিব না, এখন রাতের অন্ধকারে বাবারে জবাই দিয়া, বাবারে টুকরা টুকরা কইরা ঘরের ভিতরে মাটি দিয়া ফেলছে, আবার সিমেন্ট দিয়া ঢালাই করে ফেলছে যেন কেউ টের না পায়। কয়েকদিন আগে দেখলাম পাট গেরাবে এক কপাল পোড়া মার কাছে নেশার টাকা চাইছে, এখন মায়ের টাকা দিব না। মায়ের যখন মারা শুরু করছে, এলাকার লোকজন দরিয়া ওই কপাল পোড়ারেও মারে। এখন মা কারে বলে রে ভাই? মা ধরে যায় মহল্লার মানুষের ধরে, তোমরা আমার জাদুরে মাইরো না, তোমরা ওরে মাইরো না, মাইরো না, ও তো ছোট, তো বুঝে না। যুবক রে, এর নাম হলো মা। নিজে মায়ের খাও ছেলের ভালোই চায়, নিজে মায়ের খাও সন্তানে মায়ের খাও, এইটা মায় চায় না। ও যুবক, আল্লাহর নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আমার আল্লাহও খুশি। আমি জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে তুলে ধরব, এখন শুধু চোখের পানি জড়াইবা। ও মায়ের পাগল ছেলেরা, ও বাবার পাগল ছেলেরা, মা কারে বলে রে ভাই? নকশাবন্দি তার কিতাবের ভিতরে লিখে, ১.৫ যুগ হয়ে গেছে কপাল পোড়া ছেলে বাড়িতেও আসে না, মা বাবার খবর লয় না। এই সিরাজগঞ্জের এমন অনেক ছেলে আছে, বিয়ে কইরা চইলা গেছে আর বাড়িতে আসে না, মা বাবার খবর লয় না। বিদেশে যায় টাকা কামাইয়া বিবির অ্যাকাউন্টে টাকা পাঠায়, অথচ শীতের ভিতরে মা দুঃখিনী কষ্ট করে অসুস্থ হয়ে যায়, ওষুধ কেনার জন্য টাকাটাও দেয় না। যুবক রে, নকশাবন্দি কিতাবের ভিতরে লিখছে, ১.৫ যুগ হয়েছে ছেলে বাড়িতেও আসে না, মা বাবার খবর লয় না, মা বাবা বাইচা আছে না মরে গেছে তাও জানে না। ১.৫ যুগ পরে, প্রায় ১৮ বছর পরে হঠাৎ করে ছেলের দিলের ভিতরে অনুশোচনা আইছে, আমি কেমন সন্তান, আমি কেমন সন্তান, আমার মা বাবা বাইচা আছে না মরে গেছে তাও জানি না, তাদের সাথে যোগাযোগ নাই, আমার আল্লাহ হেদায়েত দিব। এবার ছেলে গেছে গ্রামে, যে আমি যাই, আমি দেখি আমার মা বাবা আছে না নাই। আপনাদের এই চলন বিলে আজ থেকে ১০ বছর আগে যারা আসছে, ১০ বছর পরে যারা আসছে, রাস্তাঘাটের উন্নতি হয়ে গেছে, অনেক কিছুই চিনবো না। কথা বলেন ঠিক কিনা? তো 18 বছর পর গ্রামের বাড়িতে গেছে, যায় দেখে ঘরের জায়গায় আর ঘর নাই, একটা আঙ্গুর ফলের বাগান, একজন মুরব্বী কাঁচি একটা হাতে লইয়া দাঁড়ায় রয়েছে। যুবক যায়া মুরব্বীরে সালাম দিয়া বলে, চাচা এই জায়গায় একটা ঘর ছিল, ঘর কই? মুরব্বী বলে, এই তুমি কে? তুমি ঘরের খবর লইতেছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো অনেক আগে বাড়ি বিক্রি কইরা দিছে? চাচা, বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে, বাড়িওয়ালার একটা ছেলে ছিল, বাপ মার খবর লয় না, ওই সন্তানের জন্য কানতে কানতে বাবায় অসুস্থ হয়ে গেছে, হার্টের রোগী, ওই বাবার ট্রিটমেন্ট করতে যায় বিটা বাড়িটা বেচছে, এরপরে বাবারে বাঁচায় রাখতে পারে নাই, তার বাবা মারা গেছে। এবার ছেলে ফোপায় ফোপায় কান্দে, বলতে সাহস পায় না যে আমি সেই কপাল পোড়া ছেলে। বলে, চাচা গো, বাবাই মারা গেল, তাহলে মাই কই? বলে, তার মা
সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এখন স্বামীর ভিটা বাড়িও নাই, এলাকায় এলাকায় ভিক্ষা করে। আর ওই অন্ধ মহিলা রাত্র হইল ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর, দেখো ঝুপড়ি ঘরের ভিতরে আইসা থাকে। এখন ছেলে কান্দে আর বলে, চাচা গো, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই। মুরব্বী বলে, আমি যদি তার ছেলেটারে কোনোদিন পাই, আমি ওরে টুকরা টুকরা করে বাগা দিব। যেমন মা বাবারে কেউ কষ্ট দেয়, যেই মা বাবা ছেলের জন্য কাঁদতে কাঁদতে বাবায় মারা যায়, মায় অন্ধ হয়ে এরপরও ছেলের জন্য কাঁদে, ওই ছেলেরে পাইলে আমি টুকরা টুকরা করে ফেলবো। এবার যুবক বলে, চাচা গো, আমি একটু অন্ধ মার সাথে দেখা করতে চাই। বলো, ওই বাগানে ঝুপড়ি ঘরে চইলা যাও। সারাদিন বাড়ি বাড়ি ভিক্ষা করে, সন্ধ্যা হইলে ঘরের ভিতরে আসে, দেখা পাইলে পাইতেও পারো। এবার ছেলে বুক বড় আশা লয়ে গেছে, মায়েরে দেখবো। 18 বছর মা দেখে না, 18 বছর মায়েরে মা বইলা ডাকে না। তোমরা কারা জানো মায়েরে হারাইছো, কবরে মাটি দিছো, 5 বছর 3 বছর 2 বছর হয়ে গেছে, মায়েরে মা বইলা ডাকতে পারো না। এই শীতের সময় মায়ের রসের পিঠা বানায় দিছে, খাইছো। মার হাতের পিঠাটার জীবনে কার যেন নসিব হবে না, মার হাতের শীতের পিঠার জীবনে খাইতে পারবা না। এমন যারা মা হারাইছো, এখন বসে বসে কাঁদবা। ছেলে দাঁড়ায় রয়েছে, 18 বছর পর মায়ের দেখবো। হঠাৎ করে দেখে সূর্য পশ্চিমা কাছে গেছে, মাগরিবের আগ মুহূর্তে। আরে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, 2.5 বছর দুধ খাওয়াইছে, সেইবারে তাকায় দেখে মা দুঃখিনী লাঠিতে বর কইরা আসতেছে, হাতের ভিতরে একটা ভিক্ষার ঝুলি। অন্ধ মা মায়ের চোখে দেখে না। শ্যামপুরের বাইরা রে, মায়ের এই দৃশ্যটা দেখা কোন সন্তানই তো সইতে পারে না। এবার ছেলে দাঁড়ায় দাঁড়ায় কান্দা, ও দয়ার আল্লাহ, এমন দিনও আমার দেখতে হবে, আমি কোনোদিন ভাবি নাই রে আল্লাহ। আমার মায়ের চোখে দেখে না, অন্ধ মা ভিক্ষার ঝুলি হাতে লইয়া আমার মাসটাছে রে আল্লাহ। এবার ছেলে মায়েরে দেখা, মায়েরে মা বইলা ডাকতে মন চায়, মায়েরে জড়ায় ধরতে মন চায়। কোন মুখ লইয়া মায়েরে মা বলবো? 18 বছর মার খবর লয় নাই, কোন মুখ লইয়া মার সামনে দাঁড়াইব? এবার ছেলে মায়েরে দেখা মা বইলা ডাকতে সাহস পায় না। ছেলেটা ঝুপড়ি ঘরের সামনে দাঁড়ায় রইছে, দেখি আমার মায় কি করে। দেখো অন্ধ মা ওই ভিক্ষার ঝুলিটা রাইখা, হাতের লাঠিটা রাইখা, বদনার পানি দিয়া অজু বানাইল। মাগরিবের আজান হইল, মায়ের রুমের ভিতরে ডুইকা, ঝুপড়ি ঘরের ভিতরে ডুইকা, যায় নামাজে দাঁড়াইয়া মা দুঃখিনী মাগরিবের নামাজটা পড়ল, নফল নামাজটা পড়িয়া এবার হাত দুইটা উপরের দিকে উঠাইয়া অন্ধ মায় কান্দে। আর কি বলে জানো? অন্ধ মা বলে, আল্লাহ, আমার স্বামী ছিল, তুমি কাইরা নিলা, আমি কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমারে কলিজার টুকরে একটা ছেলে দিলা, তাও তুমি কাইরা নিলা, আমি কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আল্লাহ গো, আমার স্বামীর ভিটা বাড়িটা ছিল, তাও কাইরা নিলাম, আমি কোনো অভিযোগ তোমার উপরে করি নাই রে মাওলা। আমার চোখের আলো ছিল, আমারে আন্ধা বানাইলা, তাও কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমারে ভিক্ষার ঝুলি হাতে ধরাইলা, তাও কোনো অভিযোগ করি নাই রে মাওলা। আমি হতভাগা মহিলা, আমি মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, তুমি আবার আমারে ফিরে দিও না রে আল্লাহ। আল্লাহ গো, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মারবুকে ফিরা দাও, আমি মারবুকে ফিরা দাও। ছেলে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, 18 বছর মার খবর নেই না, মাদি এখনো আমার জন্য চোখের পানি জড়ায়। মা বলে, আল্লাহ গো, আমার ছেলেটারে আমার বুকে ফিরা দাও, আমি ওর কামাই খাইতে চাই না রে মাওলা, আমি নিজে ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইব। আমি কেন রে চাই জানো? আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমারে পরপুরুষে কবর দিব, আমার স্বামী নাই রে আল্লাহ। আমার স্বামী থাকলে
আমার স্বামী আমারে কবর দিত, আমার আপন একটা ভাই নাই, আমার ভাই থাকলে আমারে কবর দিত। আমার বাবাও বাইচা নাই, যদি আমার বাবাই থাকতো আমারে কবর দিত রে আল্লাহ। আমি যদি এখন মারা যাই আমারে পরপুরুষে কবরে শোয়াইব, পরপুরুষে আমারে মাটি দিব। আমি পরপুরুষের হাতে শুইতে চাই না, আমার ছেলেটারে ফিরা দাও, ও যেন আমারে মাটি দিতে পারে গো, আমারে মাটি দিতে পারে। ছেলেটা যখন দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার মা এখন আমার জন্য কান্দে, এবার ছেলেটা একটা লাফ দিয়া ঝুপড়ি ঘরের ভিতরে ঢুকছে, মায়ের পিছন দিক থেকে জড়ে দইরা ছেলে কান্দে আর বলে, মারে তোর দোয়াটা আরো সে কবুল হইছে, তোর ছেলেরে আল্লাহ ফিরা দিছে, আল্লাহ ফিরা দিছে রে মা। এবার ছেলে মার পা জড়ায় ধরছে, মা গো আমি বুঝতে পারি নাই রে মা, ও মা আমারে দাও না, মাফ কইরাও। মায়ের ছেলের বুকের সাথে জড়াইয়া মায় বলে, বাবা রে এমন একটা সময় আসলি রে বাবা, আমি মায়ের চোখে দেখি না, এই জন্ম চোখ দিয়া আমি আর তোরে দেখতে পারলাম না। অন্ধ মা হাত দিয়া ছেলের চেহারা হাতায় আর বলে, বাবা তুই দি শুকায় গেছ, সারাদিন কি কিছু খাও নাই রে বাবা? এর নাম হলো মা, এর নাম হলো মা। ও শ্যামপুরের যুবকেরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, ওই মার মনে কষ্ট তোমরা দিও না। ওই যে শরীফ ভাই মায়ের হারাইছে, এখন বসে বসে কাঁদে, তোমরা যারা মা হারাইছো বসে বসে কাঁদবা রে ভাই, সন্তানের চোখের পানি আল্লাহ ডাইরেক্ট কবুল করে ফেলব। ও যুবক, তোমার মার দোয়া তোমার অ্যাকাউন্টে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না, ঠেকবা না। যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, যদি নবীরে ভালোবাসতে চাও মা বাবার খেদমত করো, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। মা কারে বলে রে ভাই, 2 মিনিটে একটা ঘটনা বইলা আলোচনা শেষ করব। চোখের পানি জড়াইতে বলছি, ও মায়ের পাগল ছেলেরা, আল্লাহ নিজে বলছে কানতে, ফালিয়াদ হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম হাসবা আর বেশি বেশি কাঁদবা। গুনার বোঝা লইয়া আজকের এই মাহফিলে আইছো, এই যে কোরআন আমার হাতে রে ভাই, যদি চোখের পানি জড়াইয়া আল্লাহরে ডাকার মতো ডাক তুমি দিতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিব। আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমারে ডাক দিবি, আমি ডাকের জবাব দিয়া দিব। গুনাহগার বান্দার ডাকটা আমার আল্লাহর কলিজায় লাইগা যায় রে বাবা। মা কারে বলি গো, ওই মার মনে দুঃখ দিও না, ওই মার মনে কষ্ট দিও না। আমার শরীয়তপুর সখীপুরের বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বইলা যায়। আজ থেকে বেশ অনেক বছর আগে আমার সখীপুরের একটা ছেলে, গতকালকেও সখীপুর আমার বয়ান ছিল, আমি সেই জায়গা থেকে বয়ান করে আপনাদের এই সিরাজগঞ্জে জিরে বাবা, সখীপুরের একটা ছেলে, নাম তার রিপন, ঢাকার সদরঘাট ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করে। মাস শেষে বেতন পাইছে, মায়ের টেলিফোন করছে, মা গো, ও মা সব আমার বুঝ বাবা, কইতে না, কাউন্টার দিয়ে না, কি লাগবো না লাগবো আমার ভাই বলছে, সমস্যা নেই। এক নজরে তাকায় থাকেন বাপ, এখন কাঁদতে বলছে, শুধু কাঁদবেন, মায়ের পাগল সন্তানগুলা চোখের পানি জড়াইবেন। আমার শরীয়তপুরের ছেলে রিপন কাপড়ের দোকানে কাজ করে, মাস শেষে বেতন পাইছে, মায়ের টেলিফোন করছে, মা গো আমি তোমার জন্য কি আনবো? মা বলে, আমার জন্য কিছু আনতে হইব না বাপ, তুই সুস্থভাবে বাড়িতে আয়। ছেলে বলে, মা গো আমি দেখছি তোমার ভালো একটা কাপড় নাই, ও মা আমি আমার জীবনের প্রথম কামাই করা টাকা দিয়া তোমার জন্য 2টা কাপড় কিনছি। আল্লাহু আকবার বলেন। মায় বলে, বাবার তোরে কাপড় কিনতে বলছে কে? বলে, মা আমি আমার জীবনের প্রথম কামাই করা টাকা দিয়ে আমি কাপড় কিনছি, তুমি নিষেধ কইরো না। মা গো আমি নিয়ে আসতাছি। ছেলে যখন লঞ্চের ভিতরে উঠছে, লঞ্চটা চাঁদপুরের ঠোঁটায় ত্রিমোহনা 3 নদীর একটা মুখ আছে, ত্রিমোহনায় যখন গেছে জ্বর উঠা গেছে, জ্বরের কবলে লঞ্চটা পইরা গেছে। ছেলে টেলিফোন করছে, মা গো নদীর ভিতরে জ্বর উঠা গেছে রে মা, মনে হয় লঞ্চটা বাঁচবো না রে মা। ও মা মনে হয় কাপড় 2টা তোমারে দিতে পারবো না। মাগো
আমাকে নদীর ভিতরে জ্বর উঠা গেছে। এই কথা শুই না মা তো পাগলের মতো হয়ে গেছে। মা দৌড়ায় ঘর থেকে বের হইছে। ও বাবা তুই কোন নদীতে আসো বল। আমি আসতাছি রে বাবা, আমি এখনই আসতাছি রে বাবা। ছেলে যদি বিপদে পইরা যায়, পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায় বিদেশে ছেলে বিপদে পড়ছে। কেউ না বুঝলেও মার কলিজায় খবর হয়ে যায়। মনে হয় আমার জাদুটা ভালো নাই, মনে হয় আমার ছেলেটা অসুস্থ। ও যুবক বন্ধুরা, ওই মার মনে কষ্ট দিও না রে ভাই। এবার মায় পাগলের মতো দৌড়ায়। এলাকার মহিলারা তারে বুঝায় তুমি কই যাইবা? বলে আমার ছেলে তো বিপদে পইরা গেছে। কিছুক্ষণ পর আবার রিপন টেলিফোন করছে। ও মা, লঞ্চের মাস্টার এলান করে দিছে নিচতলার মানুষ উপরে যাইও না, উপরের মানুষ নিচে আইসো না, লঞ্চটা ডুবিয়া যাইব রে মা। মাগো দুইটা কাপড় কিনে আনলাম, তোমারে পরাইতে পারলাম না। ও মা আমার দুধের দাবি সাইরা দিও রে মা, মনে হয় এই দুনিয়ায় আর দেখা হবে না। এই কথা শুই না মা তো ধরে রাস্তার ভিতর ওই খালের উদ্দেশ্যে, নদীর উদ্দেশ্যে রওনা দিছে রে বাবা। এলাকার মহিলারা টাইনা দইরা রাখা। কিছুক্ষণ পর ছেলে আর কথা বলে না। এবার যতই টেলিফোন করে আর রিং হয় না। 450 যাত্রী লইয়া ওই লঞ্চটা চাঁদপুরের ঠোঁটায় ডুইবা গেল রে বাবা। এ যুবক বাইরা রে, ডুবুরি বাইরা যাইয়া ওই লঞ্চ থেকে লাশগুলা বের করছে। 2 দিন পর রিপনের লাশটা যখন বের করছে, দুর্গন্ধ ছুটিয়া গেছে, লাশটা পচিয়া গেছে। পকেটের ভিতরে আইডি কার্ডের ঠিকানা পাইয়া সেনাবাহিনীরা লাশটা লইয়া সখীপুরের উদ্দেশ্যে রওনা দিছে। এলাকার ভিতরে লাশটা নিয়ে যখন যায়, লাশের দুর্গন্ধে এলাকার মহিলারা লাশটা দেখতে আসে। সবাই নাকের ভিতরে কাপড় দিয়া, একজন মাত্র দরদি, তার নাকে গন্ধ লাগে না লাগে না, তার নাম হলো মা। মা দুঃখিনী ওই পচা লাশটা জোরে দুইরা ওই পচা লাশের কপালে চুমু খায়, ঠোঁটের ভিতরে চুমু দেয় আর বলে রিপন রে কি কাপড় কিনলি রে বাবা? আমি মায়েরে পরানোর আগে তুই নিজেই সাদা কাপড় পরলি, তুই সাদা কাপড় পরলি রে বাবা। আমি মায়েরে তো পরাইতে পারলি না, তুই কি কাপড় কিনে আনলি? ওই যে মার মাথার তারটা ছিঁড়ে গেছে, মার কোনো দিন ভালো হয় নাই রে বাবা। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এর নাম হলো মা। এই শাবান মাসে আপনাদের মাহফিল, এই মাসের মধ্য রজনীতে আল্লাহ লাইলাতুল বরাত রাখছে, সবে বরাত রাখছে। সবে বরাতে সবাই মাপ পাইব, ওই কপাল পোড়া মাপ পাইব না যার অ্যাকাউন্টে মার বর্দ আছে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে। ও যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, আজকে মাহফিল শেষ কইরা বাড়িতে যাইয়া প্রথমে মার হাতটা জোড়ায় ধরবা আর বলবা মাগো। মনিরুল ইসলাম শরীয়তপুরি বলছে, তুমি যদি আমারে মাফ না করো, আমার আল্লাহ মাফ করব না। সবে বরাতেও আল্লাহ আমারে মাফ দিব না। ও মা দাও না তুমি আমারে মাফ কইরা। আমি জানি না রে ভাই, তোমরা কারে জানো মায়েরে কবর দিয়া ফেলছ, কে জানো বাবারে কবর দিয়া ফেলছ। ও শ্যামপুরের বাইরা, আমার হাতের দিকে তাকা দেখো, এইরকম একটা সাদা কপি না, কে জানো মায়েরে শেষবারের মতো দেখছিলা, এইরকম একটা সাদা কপি না, কে জানো বাবারে শেষবারের মতো দেখছিলা। আমার আল্লাহর একটু দেখাও তো, কার কার বাবা মারা গেছে, বাপ মারা গেছে, কার হাত উঁচু করো। মা মারা গেছে, কার আরেকটা হাত উঁচু করো। যার 2 জন মরছে 2টা হাত, যার 1 জন মরছে 1টা হাত। আল্লাহ তুমি তাকা দেখো, মাহারা বাবা হারা সন্তানের হাত উঠাইছে। ও দয়ার আল্লাহ, এই মাহারা সন্তানের চোখের পানির খাতিরে এদের মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন।
আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাব, যদি আল্লাহরে ভালোবাসতে চান, নবীরে ভালোবাসতে চান, মা বাবার খেদমত করতে হবে। এই শাবানের চাঁদে তওবার নিয়ত কইরা আমার আল্লাহর হাত দেখাইবা। জীবনে যতদিন বাঁচবা কোনোদিন মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, নবীরে কষ্ট দিবা না, নবীর কলিজায় খুর লাগাইবা না। ও যুবক ভাইরা রে, আমি গত অক্টোবরে কাবা ঘর দইরা আমি কাবার মালিকের বলছিলাম, ও খানায় কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মায়ের পাগল ছেলেরা তোমার নবীর কথা শুই না চোখের পানি ঝরাইব, আমার সাথে মুসাফা করব, এদেরকে হজ না করে কবরে নিবা না। এই তো 6 রমজান আমি আবার মদিনায় যাব, আমি তোমাদের জন্য দোয়া করব রে ভাই। ও শ্যামপুরের বাইরা, আমি কাবা ঘর দইরা আমি তোমাদের কথা বলবো রে ভাই। তোমরা আমার মালিকের সাথে ওয়াদা করবা, জীবনে মায়েরে কষ্ট দিবা না, বাবারে কষ্ট দিবা না, নবীরে কষ্ট দিবা না। কারা কারা নিয়ত করতে পারো? আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখাইয়া চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক চিৎকার মাইরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক চিৎকার মাইরা ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ শাবান মাসে তুমি শ্যামপুরের দিকে তাকায় দেখো, সিরাজগঞ্জের দিকে তাকায় দেখো, আল্লাহ কবরস্থানের মাহফিলে বৈশা তোমার যে পাগলেরা, এই যে এই জায়গায় গোরস্থান, আপনাদের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, ওই মায়ের কবরে শোয়েছেন, বাবারে কবরে শোয়েছেন। বর্ষার দিন আমি শুনলাম পানি আসলে কবরগুলো সব পানির নিচে চলে যায়। বাপ, এই গোরস্থানটার একটু উন্নয়ন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি বর্ষাকালে আপনার মরণ হয় আর যদি কবরস্থানটা পানির নিচে থাকে, আপনার মাটি কোন জায়গায় দিব বলেন? তখন মাটি দেওয়ার জন্য আপনার অন্য এলাকায় নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকার যুব সমাজ মুরব্বীরা মিল্লা যেই সুন্দর একটা উদ্যোগ নিছেন, ওই পরকালের আসল বাড়িটা, কবরস্থানটা একটু উন্নয়নের জন্য আজকের এই মাহফিলের আয়োজন করছেন, আমি দিল থেকে ধন্যবাদ জানাই, দোয়া করি আল্লাহ এই শ্যামপুরবাসীর আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, যেমনি ভাবে এমন বহুত ছেলে এখানে আছেন নিজের কষ্টের টাকা দিয়া মায়ের একটা আপেল কিনা খাওয়াইতে পারেন নাই, মায়ের একটা পান কিনে খাওয়াইতে পারেন নাই। আমি জানুয়ারি মাসের 1 তারিখে ওই বগুড়া মাহফিলে গিয়েছিলাম গাবতলিতে। ওই এলাকার আল্লাহর এক বান্দা প্রধান অতিথি মাইক্রোফোন হাতে লইয়া চোখের পানি জড়ায় কান্দে, 2 লক্ষ টাকা মাদ্রাসায় দিছে। আমার বয়ান শুই না, আমারে বলে হুজুর মনে একটাই ব্যথা, আজকে লক্ষ লক্ষ টাকা দান করলাম, কিন্তু আমি আমার টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনাও দিতে পারি নাই। কারণ যখন আমার বাবা ছিল আমার টাকা ছিল না, যখন আমার বাপ ছিল তখন আমার এই টাকা ছিল না। এখন টাকা আছে কিন্তু আমার বাবাই নাই। এই শ্যামপুরে বহুত এমন টাকার মালিক আছে, আজকে গাড়ির মালিক, বাড়ির মালিক সব আছে, কিন্তু নিজের টাকা দিয়া মায়েরে বাবারে একটা আপেল কমলা কিনা খাওয়াইতে পারে নাই, কথা বলে ঠিক কিনা? এমন বহু শিল্পপতি আছে, মনে একটাই ব্যথা। ও সন্তানেরা ওই মার কথাটা স্মরণ কইরা, ও সন্তানেরা ওই বাবার কথাটা স্মরণ কইরা আমার কথায় কষ্ট নিয়েন না। পায়ে হাত রেখা বলে যাই, সোনার মদিনায় নবীর রওজার পাশে যায় আমি আপনার কথা বলবো, কারণ আমি আমার মালিকের কাছে জীবনে যা চাইছি, এই যে কোরআন হাতে নিয়ে বললাম, আমার মালিক আমারে কখনো ফিরায় নাই, তার চেয়ে লক্ষ গুণ বেশি আমারে দান করছে। আমি কাবা ঘর দুইরা কাবার মালিকের বলছিলাম, আল্লাহ জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজান তোমার নবীর রওজার কাছে আমি কাটাইতে চাই। আমার মাওলা আমারে ফিরায় নাই, বছরে কয়েকবার নেয়। বাপ আমি কেন বলছি জানো? আমি যাই তোমারে শুনাইছি না, আমি বলার উদ্দেশ্য আমি গরিবের ছেলে, আমি শিল্পপতি বাবার ছেলে না। আমার ডাক যদি আল্লাহ শুনে তোমারটা কেন শুনবো না? তোমার কি মনটা চায় না জীবনে একবার সোনার
মদিনায় নবীর রওজার সামনে দাঁড়ায়া চোখের পানি ঝরায় আমার নবীর একটা সালাম দিবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যদি মনটা চায় মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক কিনা? এই মজলিসে বৈশা চোখের পানি জড়াইবেন, অবশ্যই আল্লাহ ডাক্তার শুনবো। ওই মার কথা বাবার কথা স্মরণ কইরা এমন কোন যুবক আছো প্রথম একটা লাভ দিয়া দাঁড়ায় বলতে পারবা, হুজুর আমারও তো মা নাই, আমারও বাবা নাই, অথবা আমার মা বাবা আছে কিন্তু মারা যাওয়ার পরে কবরেই তো শোয়াইব। হুজুর ওই নিজের বাড়িটা সুন্দর করলাম, ক্ষণস্থায়ী বাড়ি, যেই বাড়িতে আজকে আসি কালকে থাকার কোনো গ্যারান্টি নাই, ওই বাড়িতে বিল্ডিং বানাইলাম, কিন্তু যেই কবরের বাড়িতে আমারে শোয়া রাখবো ওই বাড়িটা আমি ঠিক করলাম না, ওই বাড়িটা আমার একটা নিরাপত্তা দরকার। কবরের রাস্তা রাখলে আজকে দেখা যায় যদি একটু বাউন্ডারি দেওয়া থাকে, সুন্দর পরিবেশ থাকে, তাহলে লাশের একটা নিরাপত্তা থাকে। আর যদি ওই কবরটা এমন হেলায় খেলায় থাকে তাহলে বর্ষার সময় পানিতে ভেঙে যাবে, আপনার লাশটা এমনও তো হইতে পারে ওই কবরস্থান থেকে নদীর স্রোতে, পানির স্রোতে লাশটা বের হয়ে পানিতে চলে যাবে। বাপ, এই জন্যই আপনার আসল বাড়ি কবরের বাড়িটা ঠিক করার জন্য এমন কোন মার পাগল আছেন, এমন কোন বাবার পাগল আছেন, আল্লাহ আমি মুসাফিরে তুমি ফিরাও না, যা চাইছি কোনোদিন ফিরাও নাই, আজকের এই মাহফিলে প্রথম যারে আমি পাবো আমি দিল থেকে তার জন্য দোয়া করব, আল্লাহ তারে 1000 কোটি টাকার মালিক বানাইবা। চিৎকার মেরে বলেন আমিন।